এটা অনেক ইজি একটা ম্যাথস ছিল, এটা কেন পারো না তোমরা? তাও একজনও পারে না এটা। আমি ফার্স্ট পার্টটা পারলাম। একজন বলতে পারছে, কে পারছে আমার মনে নাই। আমি জানি ভাই এই যে এই কোশ্চেনটা সেইটা, Yeah, just a first. এটা অ্যাঙ্গেল ও, এটা এ, এটা হচ্ছে বি। ও ওয়াও কোড এবি চাইছে আমি ছিল আর্ট প্ল্যান এটা তো ইজি ছিল তারপরে দীপ ক্যাবিনে কোশ্চেন করছিলাম, দীপ পরে কি আমাকে বুঝাতে পারছিল এটা? আমার তো মনে নাই। না স্যার আমি একবারে লিখে দিছি, আমি কি করেছি মনে নাই। আচ্ছা দেখো, ফার্স্ট পার্ট তোমাকে বের করতে বলছে ফাইন্ড ইন টার্মস অফ r and থিটা an expression for the length of the chord AB। এই chord বলতে এই লেন্থটা, স্ট্রেট লাইন যেটা সেটা, আর AB বলতে আর্ক লেন্থ AB বলতে কিন্তু এটাকে বোঝানো হবে। যদি তোমাকে বলতো ইন টার্মস অফ r and থিটা AB আর্ক লেন্থ বের করো, তাহলে r * 2 থিটা করলেই অ্যানসার শেষ। কিন্তু এখানে তোমাকে যেটা বের করতে বলা হচ্ছে এই কর্ডের লেন্থ বের করতে বলা হচ্ছে। এখানে কোসাইন রুল অনেকে ইউজ করছো, সেটা হইছে মার্কও দিছি আমি। এটা r, এটা 2 থিটা, সো কোসাইন রুল ইউজ করলে ab স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস 2 ইনটু r ইনটু cos 2 থিটা, দেন ab ইকুয়ালস টু √r। এত ফাস্ট মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেল আসলে আবার বলছি। আমি বলছি যে তোমার এটা যদি r হয়, এটা যদি r হয় তাহলে কোসাইন রুলটা কি? যে ab স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস 2 ইনটু r ইনটু cos 2 থিটা। সব নাই এটা। এটা তো কোসাইন রুল, মাথার উপর দিয়ে যাবে কেন? 2 থিটা কে অ্যাঙ্গেলটা যে 2 থিটা দেওয়া, cos theta is equal to a square plus b b square স্কয়ার। minus c square. হ্যাঁ তুমি তো ফর্মুলা মেমোরাইজ করছো, এইজন্য তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি বলছি কোসাইন রুলের সিস্টেমটা কি? যেই লেন্থটা বের করব, লেন্থ বের করব কি এটা না? হ্যাঁ হ্যাঁ এটা স্কয়ার ইকুয়ালস বাকি দুইটা লেন্থের স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস এই দুইটা 2 ইনটু r ইনটু minus 2ab cos হ্যাঁ যেই লেন্থটা বের করব তার অপোজিট অ্যাঙ্গেল, হ্যাঁ। অপোজিট অ্যাঙ্গেল, আর মাথার উপর দিয়ে যায় নাই হ্যাঁ ঠিক আছে? শাবাশ জান কিন্তু এভাবে যদি আমি করি তাহলে দেখো 2r স্কয়ার মাইনাস 2r স্কয়ার cos 2 থিটা। আমি একজনের কপিতে একটা জিনিস লিখছি, কার আমার মনে নেই, এই 2r স্কয়ার কেটে দিয়ে cos 2 থিটা লিখছি। এটা সবাই তো তাসিফ করছো কিনা দেখো তো। না আমি আর্ট প্ল্যান না মানে যার কপিতে দেখছি সে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, মানে তার এই ভুলটা করার কথা ছিল না। খুবই শার্পের কপিটা কার মনে নাই? এটার সাথে এটা কোনোদিনও মাইনাস হবে না কিন্তু। ঠিক করছো কিনা দেখো তো। প্লাস মাইনাস না কাট মারা গেল হ্যাঁ প্লাস মাইনাস না প্লাস আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলতেছো যে 20 মাইনাস 200, এই 20 আর এই 20 কেটে দিলাম অ্যানসার -0। -0 না তুমি বলো, ওর কোশ্চেন হচ্ছে এটা প্লাস 2r স্কয়ার না মাইনাস 2r স্কয়ার, কেন কাটা যাবে না? তোমার অ্যানসারের জন্য আমি বলতেছি এটা 20, এটা 20 মাল্টিপ্লিকেশন ফর্মুলা আমরা দেখি নাই আমরা এসে প্লাস করতেছি এই যে 20 আর 20 এটা বুঝছো তো, এটা -0 অ্যানসার হবে না। আচ্ছা এখন দেখো এরপরে ab ইকুয়ালস টু যারা এই ফরম্যাটে রাখছো 2r স্কয়ার মাইনাস 2r স্কয়ার cos 2 থিটা, ফার্স্ট পার্টের জন্য অ্যানসার হবে, কোথাও কোনো সমস্যা নেই, মার্কস ফুল পাবে। কিন্তু সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে করতে গিয়ে তখন তুমি এটা দিয়ে আর করতে পারবে না। ওইটাতেই আটকে হ্যাঁ এইজন্য আমি এটাই এই মেথডে করব না, কারণ তুমি 2 থিটার জন্য কোনো ফর্মুলা জানো স্যার এটা অ্যাঙ্গেলের জন্য না এই ফর্মুলাটা লেন্থের জন্য। এখন দেখো আমি এই জন্য এই ম্যাথসটাকে ডিফারেন্ট একটা ওয়েতে আমি এভাবে করব না। দেখো এটার অল্টারনেট যেটা, সেটা অনেকে কথা বলতেছো, কথা বলা যাবে না। অল্টারনেট নাম্বার 1 আমি অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে এখান দিয়ে একটা লাইন ড্র করব। ওয়াক অলরেডি দেন এটা যদি লাইন ড্র করি, দেন এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা, দেন এটা যদি থিটা হয় তাহলে দেখো এটা কি হাইপোটেনিয়াস, এটা রাইট অ্যাঙ্গেল, এটা হাইপোটেনিয়াস। আর আমি বের করতে চাচ্ছি এখানে মনে করো এই পয়েন্টটা হচ্ছে সি, আমি সিবি লেন্থ এই ডিপ ডিপ উঠো উঠো আমি লিখতেছি হ্যাঁ আসো আসো এদিকে আসো একটু চাপো ওকে বসতে দাও। এখানে সি হচ্ছে মিড পয়েন্ট, আমি সিবি লেন্থটা বের করতে চাচ্ছি, এটা অপোজিট, এটা হাইপোটেনিয়াস, তার মানে sin থিটা অপোজিট কত সিবি
হাইপোটেনিউজ কত r সো cb ইকুয়ালস টু কি লেখা যাবে ও ওয়াও r sin থিটা তাই তো এটা যদি r sin থিটা হয় এটা আর এটা কি এক্স্যাক্টলি সেম না তার মানে therefore ab equals to 2r sin থিটা ঠিক আছে? হ্যাঁ স্যার মাঝখানে কে যে সাইন রুল বের করে সাইন রুল করি নাই আমি মাঝখান দিয়ে একটা লাইন ড্র করছি আইসোসেলিস ট্রায়াঙ্গেল তারপরে এটা পারপেন্ডিকুলার দ্যাটস আ সি তারপরে এটা যদি পারপেন্ডিকুলার হয় এটা অ্যাঙ্গেলের অপোজিট এটা হাইপোটেনিয়াস ইট ইজ সো এই 2 থিটা ডিভাইডেড বাই 2 মানে এটা থিটা এটা থিটা হ্যাঁ সো sin থিটা ইকুয়ালস টু অপোজিট বাই লিখব সো এখান থেকে cb বের হলো r sin স্যার থিটা AB লিখলেন কেমন নিচে ab তো এই পুরোটাকে বোঝাচ্ছে ab মানে এটার যে রেজাল্ট আসবে ইনটু হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো সেকেন্ড পার্ট আই নিড এটা ভুল কেন পুরো না given that the perimeter of the shaded region is 20 আয়ন দিয়ে দ্বীপের জায়গায় চলে যাও তো তিনজন একসাথে কথা বলো তুমি দ্বীপের জায়গায় চলে যাও পিছনে মাঝখানে স্পেস দেখো perimeter of shaded region এই AB বলতে এটাকে বোঝানো হচ্ছে আর এই chord AB arc length AB আর এটা এই দুইটাকে মিলে হচ্ছে 20 ঠিক আছে আমি আবার বলি shaded region এর perimeter shaded region কোনটা এটা না এটার perimeter মানে কি এই arc length AB আর chord AB এই দুটোকে প্লাস করলে perimeter চলে আসবে হ্যাঁ সো arc length AB এটার জন্য ফর্মুলা কি r into theta r into theta মানে কি 2 theta 20 না 2 theta প্লাস আর chord AB লেন্থ কত বের করছি এই যেটা বের করছি না এই যে 2r এই যে 2r sin theta equals to 20 এখন যারা এই মেথডে করছো এটা দিয়ে কিন্তু এখন আর শো হবে না So equals to 22. কোশ্চেনে বলে দিয়েছে perimeter is 20 আমি ওই মেথড আপসে কেন আমি ওই মেথডে শো হবে না স্যার এটার জন্য স্যার এখান থেকে এটা শো করতে হলে এই যে cos 2 থিটা কে তুমি কিভাবে sin থিটা আনবা স্যার আনতে পারবা যদি তুমি A levels এর স্টুডেন্ট এটা আহা A levels এ কিছু ফর্মুলা আছে cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা minus 1 1 minus 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা minus sin স্কয়ার থিটা ট্রিগোনোমেট্রিক অনেকগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলা ডিরাইভ করে আমি সেটা করতে পারবো হ্যাঁ বলো স্যার r2 থিটা কেন এই রেডিয়াসটা r এই অ্যাঙ্গেলটা কত 2 থিটা তারপরে আর্ক লেন্থের ফর্মুলা কি ও ঠিক আছে রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল এবার এটাকে সিম্পলিফাই করি তারপরে 2r থিটা প্লাস 2r sin থিটা ইকুয়ালস টু 20 সবগুলো জায়গা থেকে আমি 2 যদি ক্যান্সেল করে দেই তাহলে r থিটা প্লাস r sin থিটা ইকুয়ালস টু 10 2 ক্যান্সেল করলে আমার এই 2 টা বাদ দিয়ে 0 না মানে 20 ডিভাইডেড বাই 2 আর কমন নিতে হবে না এবার দেখি আমাদেরকে কি সাবজেক্ট করতে বলছে r সাবজেক্ট করতে বলছে সো r ইকুয়ালস টু r থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 10 এবার r ইকুয়ালস টু 10 বাই থিটা প্লাস sin থিটা এবার কি বুঝতে পারছিস মানে ইজি ছিল Sir, area minus area of triangle corresponding. এটা তো আমি পেরিমিটার বের করছি Oh, এরিয়া আর পেরিমিটার মধ্যে ডিফারেন্স আছে পার্ট 3 অন্যগুলো given that r and theta can vary find the value of dr by d theta দেখো dr by d theta এটা সবার পারা উচিত r equals to যদি এটা হয় dr by d theta মানে এটা সিম্পল ডিফারেন্সিয়েট তো डायरेक्टली ডিফারেন্সিয়েট এটা করব না এটাকে আমরা সিম্পলিফাই করি 10 into theta plus sin theta to the power minus 1 এবার এটাকে ডিফারেন্সিয়েট করি dr by d theta 10 x to the power n তাহলে ফর্মুলা জানি n x n minus 1 মানে minus 1 minus 1 minus 2 এটাকে x করছি তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েট করব d of d theta theta plus sin theta এটা হচ্ছে -10 এটা নিচে চলে আসবে theta plus sin theta whole square এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 plus cos theta that means -10 into 1 plus cos theta আর নিচে থাকবে theta plus sin theta whole square হ্যাঁ মাথার উপর দিয়ে চলে গেছে তাই তো না না ডিফারেন্সিয়েশন যেটা পারি না তাদের মাথার উপর দিয়ে যাবে ডিফারেন্সিয়েশন পারতে হবে ডিফারেন্সিয়েশনের ভিডিও আছে 52 টা ধৈর্য ধরে দেখতে হবে এটা দেখো এখনো কিন্তু অ্যানসার শেষ হয়নি Allah. বলতেছে হয় থিটা ইকুয়ালস টু পাই বাই 6
ক্যালকুলেটর রেডিয়ান মোডে নাও, রেডিয়ান মোডে নিয়ে এই যে -10 1 প্লাস cos পাই বাই 6 এখানে পাই বাই 6 প্লাস sin পাই বাই 6 এবার এটা ক্যালকুলেটর প্রেস করো অ্যানসার চলে আসবে ঠিক আছে আমার এখন পারবে আবার এই দিয়ে দাও। Part 4. Given that r is increasing at the rate of 15 cm per second, এই যে রেট কথাটা যখন ছিল কিসের রেট এটা r এর রেট তার মানে dr by dt equals to 15 cm per second. Find the corresponding rate of change of theta, তার মানে তোমাকে d theta by dt বের করতে বলা হচ্ছে when theta equals to pi by 6, when theta equals to pi by 6 কি বের করতে বলছে d theta by dt সো আমরা চেইন রুল জানি d theta by dt কি বসাবো এখানে d theta এখানে dt এই দুই জায়গায় কি দিব ভেরিয়েবলটা r এর রেসপেক্টে সো dr dr সো dr by dt আমার জানা আছে 15 d theta by dr কি জানি d theta by dr এর ছিল আমরা বের করছি যে dr by d theta এখানে যেটা আসবে d theta by dr হবে তোমার ওই অ্যানসারটার রেসিপ্রোকাল মানে 1 by dr by d theta ইনটু dr by dt এর যে অ্যানসার dr by dt হচ্ছে 15 আর এখানে যে অ্যানসার এটা এখানে বসায় দেব স্যার এখানে অ্যানসার -8 এটার অ্যানসারটা আমার মনে নেই দাঁড়াও দেখি অ্যানসার নাম্বার কত নাম্বার 11 না এটার অ্যানসারটা -17.8 dr by d theta -17.8 আসবে তারপরে -17.8 এটা হবে 1 by -17.8 into 15 এটা ক্যালকুলেটর চাপতে যেটা হয় স্যার আপনি তো আবার এক্সপ্লেইন করবেন কোয়েশ্চেনটা স্যার 4টা আমার মনে হয়। এখানে রেট অফ রেডিয়াস দিয়ে দেওয়া আছে কোশ্চেনে দেখো r is increasing at a rate কথাটা মানে হচ্ছে d of dt dt or টাইম স্যার হ্যাঁ টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট কার রেট এটা রেডিয়াসে এইজন্য dr এটা দেওয়া আছে 15 বের করতে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ থিটা মানে d of dt কার থিটার জন্য যখন থিটা পাই বাই 6 সো এবার আমি d থিটা বাই dt এটা চেইন রুল একটা জিনিস আছে আমি ফার্স্ট এখানে d থিটা লিখলাম এখানে dt লিখলাম এই দুই জায়গায় দিলাম যে দুইটা রেডিয়াসের রেসপেক্টে dr dr এগুলো জানি তো রেট অফ চেঞ্জ হ্যাঁ দেন dr by dt জানা আছে 15 কোশ্চেন এখানে দেওয়া আছে 15 d থিটা বাই dr এটা ডিরেক্টলি দাও এখানে তুমি যে ডিফারেন্সিয়েট করছো dr by d থিটা তুমি বের করছো -17.8 এটাই বসা দিব ওখানে কিন্তু এটা তো d থিটা বাই dr ডিরেক্টলি বসানো যাবে উল্টা হলো এটা উল্টাটা উল্টাতে হবে তাহলে 1 বাই এটা যে 1 বাই এটা হ্যাঁ এবার ঠিক আছে এবার তুমি বুঝছো এটা ওইটা নয় তো। আর কারো কনফিউশন কোশ্চেন রাফি বুঝতেছো তো আর কনফিউশন আছে কারো এটাতে স্যার কিন্তু ওই